নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ মকর সংক্রান্তি আর পৌষ পার্বণ। আপনাদের সকলকে মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। পৌষ পার্বণ মানে কিন্তু পিঠের উৎসব, আর এই পিঠের উৎসবে কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকমের পিঠে বানানো হয়, আপনারা সব কিছু দেখতে পারবেন। তো আজকে মা আর বৌদি যাবে চাল কুটতে ঢেকিতে, বাড়িতে তো ঢেকি নেই। হ্যাঁ, এখন যাচ্ছে আমি আর লক্ষ্মী ঢেকিতে চাল কুটতে। তা চাল কুটে এনে কি কি পিঠে বানাই আপনাদের সবাইকে দেখাবো, আর আপনারাও সবাই চলে আসুন পিঠে খেতে আমাদের বাড়িতে। সবাই মিলে আমরা একসঙ্গে আনন্দ করব মকর সংক্রান্তিতে। সবাই চলে আসুন আমাদের বাড়িতে। গুঁড়ো তো পড়েই গেল লক্ষ্মী। চাল কুটা স্টার্ট নাকি? হ্যাঁ বাবা, চাল কুটা স্টার্ট। ঢেকিটা ছোট হলেও সুন্দর আছে, সুন্দর আছে, মাথাটা ভারী, তাড়াতাড়ি চালগুলো গুঁড়ো করা হয়ে যাবে। গুঁড়ি পড়ে গেছে যে। ঢেকিতে চাল কুটার মজা আলাদা একটা, তাই না? হ্যাঁ, ঢেকির চালের গুঁড়ি পিঠা হয় আলাদা, আর মিক্সারের ওটা তো গরম হয়ে যায় না দিদি? এই দিদিদের বাড়ি থেকে আমি চাল কুটে নিয়ে যাই, তো সবসময় তো দেখানো হয় না। এবার আপনাদের দেখালাম যে কোথায় আমি চাল কুটতে আসি। ও দিদি, পুরো পড়ে গেছে, ধরেন। এক নোট দিছিলাম, পাড়ানো হয়ে গেছে। এবার এই কটা চালে নেবো আর লক্ষ্মী পাড়াতে লাগবে ততক্ষণ। আর আমার শ্বশুর বাড়িতে এরকম করে চালাতে চেলে হয় 5 চালন নাহলে 7 চালন তুলে রাখতে হয়। ওইটা বসুমতীকে আর গরুকে খাওয়াতে হয়। হচ্ছে লক্ষ্মী, ধরো। গুঁড়ো করে দেখো না, আমার আত্মাও ভরে যাচ্ছে। কমপ্লিট মা? হ্যাঁ বাবা, কমপ্লিট। গুঁড়ি করা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো আমরা। পিঠে বানানো শুরু নাকি মা? হ্যাঁ বাবা, পিঠে বানানো শুরু করে দিলাম। এই ছড়া পিঠা পুলি পিঠা করবো তো, ওই জন্য আটাটা খসা নিচ্ছি। নারকেলটা দিয়ে তোমার পাটিসাপটা পিঠার পুর তৈরি করবে তোমার মা। তাহলে আমি নারকেলটা ফোড়াই দিই তাড়াতাড়ি, তাহলে ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। পাটিসাপটা পিঠা করবো তো, ওই জন্য প্রথমে নারকেলের পুরটা করে নিই পাটিসাপটা পিঠার জন্য। পাকা নারকেল তো ছাড়ে ছেড়ে গেছে, দেখো। এবার গুড় দিয়ে দেবো। সেদিন ছেলে খেজুরের গুড় আনছিল, সেই গুড় দিয়ে একটু পিঠা বানাচ্ছি। দেখো কত সুন্দর কালার চলে আসলো। তা তো আসবে, এর মধ্যে তো ভেজাল নাই, চিনি নাই, নিজে হাতে তৈরি করে নিয়ে আসবো। নারকেলের নাড়ু বানানোর মতন পাকা, তবে পুর তৈরি হবে। অসাধারণ একটা সেন্ট উঠছে তোমার গুড়ের। হ্যাঁ, দারুণ সুন্দর সেন্ট করেছে। এই জন্যই তো নলেন গুড় দিয়ে বানানোর একটা আলাদাই টেস্ট। নারকেল একটু ভেজে নিয়েছি, এবার একটু আতপ চালের গুঁড়ি দিয়ে দেবো, তার সঙ্গে একটু দুধ পাউডার দিয়ে দেবো। এটা কি হবে মা? খেয়ে দেখো পিঠে কি হয়। যেমনি বুঝতেই পারছি। সেন্ট হবে হুম। তেমনি স্বাদ হবে খেতে পাটিসাপটা পিঠে। এরকম নারকেলের নাড়ুর মতন পাক আসতে হবে পাটিসাপটা পিঠের পুর, যদি নারকেল দিয়ে বানানো হয়। একটুখানি খেয়ে দেখো কেমন স্বাদ হয়েছে। দেখতে যা সুন্দর হয়েছে মা, আর যা সেন্ট, খাই দেওয়ার কিছু নেই, মন ভরে এমনি যায় না? বোঝা যাচ্ছে। হ্যাঁ, পাটিসাপটা পিঠার তো পুর বানানো হয়ে গেছে, আর বাঁধাকপি দিয়ে পুলি পিঠা বানাবো। তো প্রথমে বাঁধাকপির পুরটা বানিয়ে নিই। এবার একটুখানি তেল দিয়ে বাদাম কটা ভেজে নেবো প্রথমে। বাদাম তো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলের উপর সামান্য গোটা জিরে দিয়ে দেবো।
এবার দেবো কাঁচা লঙ্কা। লঙ্কাটা তো ভালো করে ভেজে নিয়েছি। এবার আলু কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, ওটা দিয়ে দেবো। এক চামচ লবণ দিয়ে দেবো। তার সাথে সাথে একটু আদা দিয়ে দেবো। আদাটা তেলের উপর দিয়ে নেয়, সেন্ট কম আসবে, ওই জন্য আলুর উপর দিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার বাঁধাকপি দিয়ে দেবো। হলুদ, এবার বাঁধাকপিটা ভালো করে ভেজে নেব। মিনিট 15 ভালো করে ভেজে নিয়েছি কপিটা। এবার একটু চালের গুঁড়ি দিয়ে দেবো, তার সঙ্গে বাদাম ভাজাও দিয়ে দেবো। এই বাদাম দিলে কিন্তু পিঠা খাওয়ার সময় যখন মুখে লাগে খুব সুন্দর লাগে, তাই না? হ্যাঁ, আর এই পিঠাটা একটু লঙ্কাটা বেশি দিতে হয়। একটু লঙ্কা বেশি দিতে একটু ঝাল ঝাল হয় পিঠাটা, খেতে স্বাদ আসে। দারুণ। বাদাম দিয়ে করে মিনিট দিয়ে নাড়াচাড়া করে এবারে ভাজা জিরের গুঁড়িটা দিয়ে নামিয়ে নেব। একদম সহজভাবে পুলি পিঠার পুর তৈরি করলাম। এর মধ্যে আবার অনেক কিছু দেওয়া যায়, ফুলকপি দেওয়া যায়, মটরশুঁটি দেওয়া যায়। আমাদের এখন মটরশুঁটি হয় নাই, তো ওই জন্য বাজার থেকে আনি নাই। জমিতে হোক তারপরে দেখাবো। পাটিসাপটা পিঠে বানানোর জন্য 700 গ্রাম চালের গুঁড়ি নিয়েছি। তো কি কি দিয়ে গুলাই আপনারা দেখুন। 200 গ্রাম চিনি আছে, ময়দা 200 গ্রাম মতন। এটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতন গুড় দিয়ে দিচ্ছি। আমাদের তো লোক বেশি, একটু বেশি করে গুলাটা গুলিয়ে নেব। আর পিঠে তো আমাদের বেশি লাগে। এটা গরুর দুধ গরম করে নিয়েছি, এবার এর সঙ্গে দিয়ে গুলিয়ে নেব। আর পাটিসাপটা পিঠের গোলাটাই কিন্তু আসল। গোলাটা ঠিক মতন গোলাতে হবে, নাহলে পিঠে কিন্তু ভালো উঠবে না, কড়াইতে লেগে যাবে। গুড় দিয়েছি, দেখুন কত সুন্দর কালারটা এসছে, সুন্দর মিষ্টি কালার হয়েছে। একটু চিনি দিয়েছি তো। এবার আর একটু দুধ দিয়ে দেবো। ভালো করে গুলিয়ে নিয়েছি গুড়িটা, এবার সামান্য লবণ দিয়ে দেবো। খেজুরের গুড় তো বেশি লবণ লাগে না, অল্প দিলেই হয়ে যায়। গুড়ি গুলানো কমপ্লিট, এবার পিঠে বানানো শুরু করে দেবো। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে তেল গরম করে নেব। তো 4টে শুকনো লঙ্কা দিয়ে দিই, তাহলে পিঠেটা ভালো উঠবে। ভালো করে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ঢেলে নেব। এইবার পাটিসাপটা পিঠে বানানো শুরু করে দেবো। তো প্রথমে তেল দিয়ে দেবো। এই দেখুন আমার ব্রাশ পাটিসাপটা পিঠে বানানোর। পাটিসাপটা পিঠে বানানোর সময় এরকম তেল দিয়ে দেবেন কড়াইতে।
বড়িটা তো টেনে গিয়েছে, এবার পুর দিয়ে দেবো। গুড়ের জন্য মা কিন্তু এত সুন্দর কালার হচ্ছে, তাই না? গুড় দিলে তো কালার আসবে। প্রথম পিঠাটা কত সুন্দর হয়েছে দেখো। আচ্ছা, দুধ আর গুড় বেশি দেওয়া তো, ওই জন্য পিঠেটা এরকম ফুলে উঠছে। দুধ আর গুড় যদি কম হয় পিঠেটা একদম লেগে যাবে কড়াইয়ের সঙ্গে। যা সুন্দর হয়েছে আমার পিঠাটা, দারুণ। আর মলিন গুড়ের পিঠার একটা কালারই আলাদা হয়। ও, এত সুন্দর পিঠা আমার আগে দেখে নেই আমি। দারুণ হচ্ছে একটা। এইভাবে সব পিঠেগুলো তৈরি করে নেব। পাটিসাপটা পিঠে বানানোর সময় কিন্তু বেশি জাল দিলে হবে না, একদম নিভে আছে পিঠে বানাতে হবে। আমার তো কাঠের উনুন, জালই দিতে হচ্ছে না। আর গ্যাসে বানালে হালকা আঁচে রাখতে হবে, তাহলে পিঠে ভালো হবে। এটাই লাস্ট পিঠে আমার পাটিসাপটা, তাহলে পাটিসাপটা পিঠে কমপ্লিট। যা সুন্দর হয়েছে আমার পিঠে গেলে আর কিছু কবার নেই। ওই জন্য তো বললাম যা কটা পিঠে বানাই। ছড়া কাটতেছো নাকি বৌদি? হ্যাঁ, আর বাকি দিই তোমার জেঠিমা কাটে। সুন্দর। এখন দুজনে মিলে পুলি পিঠে বানাচ্ছি। এই কটা বানানো হয়েছে, আর অল্প আছে না? হ্যাঁ, এই বেলাটা এখন তো কাকিমা পাতলা করলে হবে না, না, মোটা করে দিতে হবে, নাহলে ভাজার সময় ফেটে যাবে। না কাকিমা, দাও। সাথে পিঠেটা তাড়াতাড়ি বানানো হয়। হ্যাঁ, হাতে একটু দেরি হয়। এবার পুরটা দিয়ে দেবো পিঠের মধ্যে। এই দেখো, দাও তাড়াতাড়ি দাও। নাও, তাড়াতাড়ি বানাই তো, চলো বাঁচতে, রাত কত হয়ে গেল। অনেক রাত হয়ে গেছে, আজকে আর তাড়াতাড়ি ঘুমোতে করবে হবে না। আজকে ঘুমাবো কিসের জন্য? আজকে তো পিঠের পরব, খালি সারা রাত ধরে পিঠেই বানাবো। আমার তো ঘুম এসে গেল। তোমার ঘুম চলে আসছে কাকা? তুমি শুয়ে পড়ো, আমরা বানাবো। দুই শাশুড়ি বেটাও পিঠে বানাই, তাও শুয়ে পড়বানি। এরকম করে সব পিঠেগুলো বানিয়ে নিলাম, এবার ভেজে নেব। এটাই লাস্ট নাকি? তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার পুলি পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার পিঠেগুলো একটু উল্টিয়ে দেবো।
আমি তো সাদা তেলে ভাজছি, তোমরা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো, সর্ষের তেলেও ভাজা যায়। পুলি পিঠেগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। পুলি পিঠা কমপ্লিট মা? হ্যাঁ বাবা, পুলি পিঠে ভাজা কমপ্লিট। দারুণ হয়েছে কিন্তু পিঠে গেল মা, এত সুন্দর হয়েছে মা, রঙগুলো দেখেই তো মন ভরে যাচ্ছে। তাই? তো আজকে তো পৌষ পার্বণ, বাড়িতে অনেক রকমের পিঠা বানানো হয়েছে। এদিকে পাটিসাপটা পিঠা, এদিকে কুলি পিঠা, আর হাড়িতে কি ছড়া পিঠা জ্বালাচ্ছে নাকি মা? হ্যাঁ, ছড়া পিঠে জ্বালাবো। বিজানা পিঠা তো বানানো নাই আজকে? আজকে বানাবো না, এটা আজকে বানাই না, ও, ওটা সামনের দিন বানাবো। ওটাকে বলে রাখাল পিঠে। রাখাল পিঠে? তোমার ঠাকুমা যা বলছে তাই বলি। কালকে হবে এটা? হ্যাঁ, আচ্ছা, ওটা মকর সংক্রান্তি চান করার দিন হবে। পাটিসাপটা দেবো তো? হ্যাঁ একটা পাটিসাপটা দাও, আর একটা কুলি পিঠা দাও, খাই দিই কেমন হয়েছে। গরম গরম খাওয়া দাওয়া ভালো। হ্যাঁ কুলি পিঠা আমার কিন্তু গরম গরম খেলে পরে খুব সুন্দর লাগে। আরেকটা দিই। দাও, আগে পাটিসাপটাটা খাই, মিষ্টি মিষ্টি লাগবে। হ্যাঁ, আগে পাটিসাপটা দাও। ওটা পাটিসাপটা পিঠাটা এত সুন্দর হয়েছে, মানে দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। দারুণ গো মা। ভালো আছে? গুড়ের যে একটা সেন্ট মা, খাটে গুড় না হ্যাঁ, তোমার এখন? কুলি পিঠে তা খাই একটা, বাবা দেখছে। দারুণ গো, দারুণ, অসাধারণ হয়েছে। মানে এত পাটিসাপটা পিঠা খাচ্ছি, কিন্তু এই পিঠাটা সব থেকে বেস্ট আমার মনে হচ্ছে। তাই? যেমন সুন্দর মিষ্টি হয়েছে, আর ওপরে এই জিনিসটা এটার কি কোনো ওইটা পাটিসাপটা পিঠের ওটা ছাল বলে। ছালটা আমার এত টেস্ট হয়েছে, মানে দারুণ। সবসময় তো গুড় পায় না, চিনি দিয়ে বানানো হয়, মানে গুড়ের যে টেস্ট, চিনির এই টেস্ট কোনোদিন হবে না। খাই দেবো, মচ মচ করতে। এটা যেগুলো ভালো হয়েছে আমি একটা খাই। মচ মচ এত সুন্দর হয়েছে না, একটু জাল জাল হয়েছে। আর যা খাস্তা হয়েছে, মানে ক্যামেরা পর্যন্ত আওয়াজ চলে যাবে, এত খাস্তা হয়েছে। সত্যি কথা, কর্মর করে আওয়াজ হচ্ছে। কর্মর করে আছে, ভালো ভালো হয়েছে। গরম কত? আস্তে আস্তে খাও। শীতের দিনে গরম গরম তো ভালো লাগে। বন্ধুরা, পিঠা যদি বানানো শিখতে হয় তাহলে আমার মায়ের কাছে আসতে হবে, আমার মায়ের পিঠা বানাতে 1 নম্বর। পাটিসাপটা পিঠাটা যত সুন্দর, হ্যাঁ, কুলি পিঠাটা তার থেকে বেশি সুন্দর। তাই? মানে কোনোটা কম না, একটা 19 হলে একটা 20। দারুণ, অসাধারণ। আজকে এই বছরের সেরা পিঠা খেলাম আজকে এই পৌষ পার্বণে। সত্যি কথাই বাবা, আমার মনে হচ্ছে পিঠাগুলো যে ভালো হয়েছে। আমার একটা খাইছে অবশ্য পুলি পিঠে। তো কালকে সবাই উঠবে, সকালবেলা স্নান টান করে এসে তারপর সবাই মিলে পিঠা খাবো। আমারও ছড়া পিঠে হয়েছে। সবাই উঠে গেছো? হ্যাঁ বাবা, খাবা নাকি একটু? না আমরা খাবো না। ছড়া পিঠেটা বাসি ভালো লাগে বেশি।